তো বন্ধুরা চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু ভিডিওর কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তবে চলো শুরু করা যাক আমার ভিডিও। আচ্ছা, 2 দিন 3 দিন হয়ে গেল ভিডিও মোটামুটি ঠিকঠাক করে দিতে পারছি না। তোমরা অনেক রিকোয়েস্ট করছো বৌদি যে একটা লং ভিডিও দিচ্ছ না, অনেক রিকোয়েস্ট করছো, ঠিক আছে? তা সেই রিকোয়েস্ট অনুযায়ী তোমাদের আজকে সেই ভিডিও। আর আমি সকালবেলা দেখো কি করেছি। সকালবেলা একটু হালকা হালকা করে সেজে দিয়ে, হালকা সেজেছি, বাইরে গেছি, তো বাইরে যাওয়ার পরে দেখি কি আমাদের গাছে ফুল ফুটেছে। তারপরে আমি কি করলাম, তাহলে তাহলে এক কাজ করি, আমি একটা ফুল নিয়ে এই যে এখানে এখানে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে ফুলটা দেখতে। সকালবেলা ফুল মাথায় উঠে গেছে। সকালবেলা ফুল মাথায় উঠছে। আমি আয়নাতে দেখছি কেমন লাগছে, আমি দেখছি আয়নাতে। আয়না তো সামনে, পেছনে না, আয়নার সামনে, ঠিক আছে? আয়নাতে দেখা যাবে কিনা আমি জানি না, সঠিক দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে না, আবছা আবছা লাগছে। কেননা বলো তো, লাইট পড়ছে তো, তাই আবছা আবছা লাগছে, ঠিক আছে? উফ, তা যেটা বলতে চাইছিলাম তোমাদের সঙ্গে তো আমি সব কথাই টুকটাক করে শেয়ার করি, ঠিক আছে? যে কথাটা তোমাদেরকে বলতে চাইছিলাম সেটাই একটু শেয়ার করবো আজকে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে বৌদি দাদাভাই কোথায় গেছে, বা তোমার বাড়িতে কেউ দেখছি না, কোথায় গেছে? সেটা তোমরা অনেক দিন ধরে জিজ্ঞাসা করছো আমাকে, ঠিক আছে? যে তুমি কি একাই থাকো, তোমার বাড়িতে আর লোক থাকে না? আর তোমার বাড়ির সবাই লোক কোথায় গেছে, তুমি কি একাই থাকো? এরকম আমাকে অনেক কথাই অনেকে জিজ্ঞাসা করছো, ঠিক আছে? আমি তো সবসময় সব কথা মানে সবসময় বলতে কি, ভিডিও করি, ভিডিও করার মাঝে তো আর ওই কমেন্টগুলো তো দেখতে পাই। এবার তখন সেগুলো তো আর সেখানে থেকে দেওয়া হয় না। তা ভাবছি একটা ভিডিও করি, ভিডিও করে তোমাদেরকে কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই, ঠিক আছে? তার তার আগে বলে দিচ্ছি। ও আবার আরেকটা জিজ্ঞাসা করেছে যে তোমার বাচ্চা কাচ্চা কটা হয়েছে, ঠিক আছে? এরকম জিজ্ঞাসা করেছে যে তোমার বাচ্চা কাচ্চাকে দেখতে পাচ্ছি না, তোমার কি বাচ্চা কাচ্চা হয়নি, ঠিক আছে? অনেক কথা, বুঝতে তো পারো যে সবাই খোঁচা মারা ছাড়া আর ভালো ভালো কথা বলতে পারে না। সবাই খোঁচা মারা কথাটাই বেশি বলে, ঠিক আছে? তা আমি তো শুধু 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 শুনি আর দেখি আর হাসি, মনে মনে হাসি। হ্যাঁ, কি বলবো, বলেছি, তাও বিশ্বাস করছে না, ঠিক আছে? সব সময় কিন্তু বলি আমার বাড়ি কোথায়, যেমন বাড়ি কথা জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায়, আমি কিন্তু সেটা বলে দিই যে আমার বাড়িটা এখানে, ঠিক আছে? এখানে আমতলায়, ঠিক আছে? সেটাও আমি বলে দিই যে বাড়িটা কোথায়। তাও সবাই তো দেখো, সবাই জিজ্ঞাসা করবে না, এটা ভুল কথা, জিজ্ঞাসা করতেই পারে। কেননা মানে নিত্য নতুন যেহেতু, সবাই সবাই তো আর একসঙ্গে আসে না, আগে পরে আসে। আর ধরো আজকে একজন আসলো, কালকে লাইভের কথা বলছি, ঠিক আছে? ভিডিওর কথা বলছি। ভিডিও তো আর একদিনে তো ভাইরাল হয় না। ভিডিও আস্তে 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 পরিচিত হতে 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 তারপরে সেই একটা জায়গায় পৌঁছানো যায়, ঠিক আছে? তা আমাকে একজন অফার দিয়েছে, বুঝতে পারছো? যে বলে কি যে বৌদি, তুমি ভিডিও করে যা না কামাচ্ছ, আমি তোমাকে সব কিছু দেবো, ঠিক আছে? তুমি আমার সঙ্গে কথা বলো, দেখো। এরকম একটা কথা বলেছে, ঠিক আছে? দেখো, তাকে আমি কোনো খারাপ কথা বলছি না। সে বলেছে হয়তো, নিশ্চয়ই তার ভালো লেগেছে, তার জন্য সে কথাটা বলেছে আমাকে, ঠিক আছে? তার জন্য আমার কোনো খারাপ ইয়ে নেই। আর যাই হোক, সেটা কত কথা না। দেখো একটা কথা কি বলো তো, এই কথাটার উত্তরটা আমি দিচ্ছি। দেখো, নিজের যদি কিছু না থাকে, ঠিক আছে? নিজের যদি কিছু না থাকে, তাহলে কেউ কাউকে দিয়ে কোনোদিন মানে মন ভরাতে পারে না, ঠিক আছে? তোমার যদি কিছু থাকে, তাহলেই তোমার কিছু দিলে হবে। তাছাড়া তোমার কিছু না থাকলে তোমাকে কোনো কিছু দিয়ে মন ভরানো যায় না। এটা তুমি না, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। আগে নিজে কষ্ট করো, নিজে কষ্ট করে খাটনি করে তৈরি করোই, তৈরি করার পরে তখন দেখো, কথায় আছে না, তোমার মাথায় তেল থাকলে তখন সবাই তেল দিতে আসে, যে তেল লাগলে নাও, লাগলে নাও। তোমার মাথায় যদি থাকে, আর তোমার মাথায় তেল না থাকলে না, কেউ তেল দিতে আসবে না, না বলবে যে এখানে আমি কিছু পাবো না, এখানে তেল আমি দিতে পারবো না, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। তা সত্যি কথা বলতে দেখো, নিজের যদি কিছু থাকে তাহলেই হয়, না থাকলে হয় না। আর আমি ভিডিও করছি, তোমাদেরকে বলেছি হয়তো কতদিন আমি ভিডিও করছি, কিন্তু ভিডিও করে আমি না এই যে ফেসবুক বা ইউটিউব ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি, কিন্তু ফেসবুক থেকে আমি একটা টাকাও পেমেন্ট পাইনি, ঠিক আছে? আমার ছাগলের বাচ্চা চিল্লাচ্ছে, দুধ খাবে, বুঝতে পারছো? ওই দেখো, এখন ওদের বের করবো, ওদেরকে ওদেরকে এখন জল গরম করে ওদেরকে খাওয়াবো। এই কি বলতো কাজ, এটা কাজ আমার, ঠিক আছে? আর তো কাজের ফাঁকে
কাজের মাঝে আর কি, মাঝে যেইটুকু আমি সময় পাই, ঠিক আছে, সারাদিন যে ভিডিও করি সেটা কিন্তু না, সারাদিন ভিডিও করি না, যেইটুকু সময় পাই সেইটুকু তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে নিয়ে বাঁচি, তোমাদেরকে নিয়ে চলি, ঠিক আছে। এটা হচ্ছে মানে আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যারা ভিডিও করে তারা মনে ভাবে কি সংসারের কাজকর্ম করার পরে যদি একটুখানি টাইম পাই তাহলে তোমার হচ্ছে ওই টাইমটুকু একটু ভিডিও করব, ঠিক আছে, এইটুকু পাই। আর আমার ফোনটা না ততটা ভালো না যে তোমরা যতটা মানে কি বলবো, এখানে আমার গরিব মানুষ হলে যা হয়, ফোনটা বেশি ভালো না, কিন্তু ফুলটা দিয়ে দেখো কেমন লাগছে দেখতে, একদম দারুণ লাগছে ফুলটাতে, তাই না? উফ, যা গরম, গরমে মানে সকাল সকাল মানে ভিডিওটা আমি সকালবেলা করছি তো প্রচণ্ড গরম লাগছে আমার। আর আমার ঘরে ফ্যান নেই, মানে সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেছে, তারপর আর কিনতে পারিনি, ঠিক আছে। আর মানে বিশেষ করে কি বলতো, টাকারও একটুখানি টান আছে, তার জন্য কিনতে পারিনি। টাকা পয়সা বুঝতেই তো পারো, টাকা পয়সা সমান মানে না থাকলে না কোনো কিছু হয় না। তা বাইরে আম কুড়াবো, আম গাছে যাব, আমাদের বাইরে আম পড়েছে, ঠিক আছে। আর মানে তারপরে কুমড়ো ফুল আছে, আমাদের কাছে কুমড়ো ফুল আছে, সেগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো, চলো, ঠিক আছে। তোমরা কেউ কোথাও যাবে না, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে, দেখার পরে যদি ভালো লাগে তোমরা অবশ্যই পাশে থাকবা। আর সকাল সকাল মানে মর্নিংয়ে ভিডিওটা চলে যাবে, ঠিক আছে, সকাল সকালই দেবো তোমাদের এই ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ওই ওই সব কিছু দেখে নাও, ঠিক আছে। আর আর কি যদি কেমন ভিডিও দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে বন্ধুরা। এটাই তোমাদের কাছে বলা, বেশি কিছু বলার নেই সবাইকে। তাহলে সবাই চলো ভিডিওটা দেখো, আর বাইরে কি কি করলাম সেটাও তোমরা একটু দেখে নাও। কোথাও কিন্তু যাবে না কেউ, ঠিক আছে, হ্যাঁ, কোথাও কিন্তু যাবে না, সব মানে সব ভিডিওটা দেখবে সবাই মন দিয়ে। কোথায় এসছি দেখো, আম বাগানে। আর আমাদের গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে, আর আমি আম পেয়েছি দেখো, মানে আমাদের গাছের ওই গাছটাতেই না আম পড়েছে। এবার আমি আম ভাবলাম যে যাই কুড়িয়ে নিয়ে আসি, দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমাদের গাছটা। কেমন লাগছে বলো তো, এরকম সবুজ গাছে ভালো লাগছে কিন্তু, ঠিক আছে। তো একটাই পেলাম, আর বেশি পেলাম না, বুঝতে পারছো। আর এখানে না জোর জোর হয়ে গেছে, একটা আম পেলাম মানে, আর হচ্ছে মনে হয় সব লোককে কুড়িয়ে নিয়ে গেছে, ঘুমের থেকে উঠতে লেট হয়ে গেছে আমার, বুঝতে পারছো। আচ্ছা, অনেক রাতে ঘুমিয়েছি, তাও কটা বাজে, 12টা না, 12টা না, 12টার সময় মানে প্রথমে একবার ঘুমিয়েছি, তারপরে উঠেছি, উঠে তারপরে আবার উঠতে উঠতে তোমার হচ্ছে উঠেছি 12টার সময়। আর একটা আম পেয়েছি, ওই দেখো ওইটা, ওই যেটা। এবার হচ্ছে উঠেছি তোমার 12টার সময়, উঠে 2 ঘন্টা মতো লাইভে ছিলাম, লাইভে থেকে তারপরে তোমার হচ্ছে উঠতে উঠতে মানে ঘুমাতে ঘুমাতে 2টো বেজে গেছে, বুঝতে পারছো। এখানটা রেখে দিই, 2টো বাজার পরে আর সকালবেলা সেই মানে তাড়াহুড়া করে একবার ঘুমিয়েছি। আর একটা জিনিস দেখো বন্ধুরা, কি ভালো লাগছে দেখতে, এই দারুণ দারুণ লাগছে সকালবেলা সূর্য ফুটেছে সকালবেলা, দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের গ্রামের পরিবেশটা না খুব সুন্দর পরিবেশ। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখলে অবাক হয়ে যাবে, মানে এত সুন্দর হয়েছে না, মানে এটা তো সবসময় আমি নিজেও ভাবতে পারিনি এত এত সুন্দর হবে কী করে। দেখো আমার পুঁইয়ের মানে পুঁইয়ের গাছটা কি সুন্দর মোটা, মানে পুঁই শাকটা কত সুন্দর মোটা হয়ে গেছে একদম। আকাশ, আমাদের আমাদের কুমড়ো কুমড়ো ফুল হয়েছে, বুঝতে পারছো, কুমড়ো ফুল গাছে হয়েছে। গ্রামের পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগে। কুমড়ো ফুল হয়েছে গাছে, ভাজা করব আজকে, রান্না যখন করব তখন নিয়ে কুমড়ো ফুল ভাজা করব, অনেকগুলো হয়েছে। ওই দেখো, ওই দেখো কুমড়ো গাছে, ঠিক আছে। টাটা সবাইকে, করছে।